এই দুনিয়ায় যতক্ষণ মতো রুহ থাকবে মানুষ সব সময় ব্যস্ত থাকবে। দুনিয়ার কাম ক্রোধ লোভ মোহ নিয়েই মানুষ ব্যস্ত থাকবে। নিঃশ্বাস যখন বিদায় নেবে তখন তার দুনিয়ার কাজ শেষ হয়ে যাবে। কাজ ওর শেষ, এর আগ পর্যন্ত আর হবে না। তো আল্লাহ পাক মেহেরবানি করে আজকে পবিত্র জুমার দিন সমস্ত কর্মকে স্থগিত করে আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে উত্তম স্থানে আসন গ্রহণ করার তৌফিক দান করেছেন। আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে জ্ঞানের ভান্ডার মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরস্থল থেকে প্রাণ খোলে যে যেখানে আছেন সেখান থেকেই বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম ও রহমত কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা মানবতার মুক্তির দিশারি মুক্তির কান্ডারি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। আজকের পটভূমি, আজকের আপডেট শিরোনাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে এমন তিনটি বিষয় উপস্থাপন করব যেই গুণগুলো মানুষের মধ্যে না থাকলে আসমানে তাদের আমলগুলো উঠানো হবে না। এই তিনটে গুণ খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বিষয়। তার মধ্যে প্রথম গুণ হচ্ছে মানুষকে হালাল রিজিক উপার্জন করে তা আহার করতে হবে। হালাল রিজিকের সম্পর্কে কোরআন এবং সুন্নাহর মধ্যে ব্যাপক আলোচনা করা হয়েছে। স্বল্প সময় আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত, বিশ্ব নবীর জীবন আদর্শ থেকে সহিহ সনদ একটা হাদিস তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ তিনটি অধ্যায় আমি ইনশাআল্লাহ তাআলা উপস্থাপন করব। তো হালাল রিজিক এটা একটা গুরুত্বপূর্ণ ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ। এর বিশ্লেষণ করা তো অনেক কঠিন, অনেক সময় ব্যাপক সময়ের দরকার। প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য হালাল রুজি সন্ধান করা, অন্বেষণ করা অবশ্যই কর্তব্যকা। যতগুলো ফরজ আছে তার মধ্যে একটি ফরজ, আর ফরজের উপরেই কঠিন ফরজ। যেমন হালাল সম্পদ বা হালাল খাদ্যে হলো ইবাদত কবুলের শর্ত সমূহের মধ্যে সবচেয়ে অন্যতম শর্ত। হালাল পথেও অর্জিত এবং শরিয়াতের অনুমোদিত সম্পদ বা খাদ্য গ্রহণ করা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে বড় ইবাদত। ইবাদত কবুল হওয়ার শর্ত, হালাল খাদ্য ছাড়া ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হয় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত মানুষ আছে কোরআনে কারিমের মাধ্যমে হালাল
আহার করার জন্য, ভক্ষণ করার জন্য নির্দেশ দিয়েছেন। কোরআনে কারীম সূরাতুল বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য করে বলেছেন, না শব্দ উল্লেখ করে আল্লাহ এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের দিকে লক্ষ্য করে বলতেন, ও মানব জাতি, এই মানব মণ্ডলী, পৃথিবীর হালাল এবং পবিত্র বস্তু গ্রহণ করো, ভক্ষণ করো, আহার করো, আর শয়তানের পদঙ্খলন অনুসরণ করো না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশ্মন। এই শয়তানের পথ তোমরা অবলম্বন করো না। চিৎকার মেরে বলা নাউজুবিল্লাহ। আল্লাহ সাবধান করে দিয়েছেন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন পৃথিবীর যত জাতি আছে, মানুষ আছে, সব মানুষকে হুঁশিয়ার করে দিলেন, আমি আসমানের নিচে জমিনের উপর তোমাদের জন্য কিছু হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, কিছু হারাম রিজিকও আছে। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ ফামা নিযদুরা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুর। মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে হারাম করে দিয়েছেন অনেকগুলো বস্তু। আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির, যেমন খিনজির, শূকর যাকে বলা হয়, এটা মুসলমানদের জন্য বৈধ না। এবং এমন কিছু প্রাণী আছে যে প্রাণীগুলো হাত এবং পা দিয়ে ছিঁড়ে খায়, যে প্রাণীগুলো আল্লাহর নাম ছাড়া জবে করা হয়, এমন ধরনের যাবতীয় প্রাণী, মাংস, রক্ত সব কিছু আল্লাহ হারাম করে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক বলছেন, ফামান নিযদুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। অনন্য উপায় যারা হয়ে গেছে, রিজিকের ব্যবস্থা যাদের নাই, অনেক চেষ্টা করেও রিজিক, হালাল রিজিক অনুসন্ধান করতে পারি নাই, এমন ব্যক্তির জন্য যদি সে বিহালালি খায়, তাহলে অনন্য বিষয়, অনন্য উপায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন, করুণাময় অসীম দেন। কিন্তু জানার শর্তে, বোঝার শর্তে কোন ব্যক্তি বেহালালি হারাম জিনিস ভক্ষণ করতে পারবে না। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ জানে না, সকল মানুষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন